2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চায় তারেক জিয়া। তারেক জিয়া নাকি 2042 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন, এই ঘোষণা বিএনপি দিচ্ছে। কিন্তু আমি দেখাবো আপনাদের সমীকরণ। তারেক জিয়া থাকতে পারেন যদি এই ধরনের ফেসিবাদী মানসিকতা আসলেই পজেস করেন 2042 সাল পর্যন্ত থাকার, তাহলে তিনি থাকতে পারবেন এখন থেকে সর্বোচ্চ 1.5 বছর। এই চুপ হাত ধরেই তারেক জিয়ার পতন ঘটবে। 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার কথা কারা বলছে, এর ভিত্তি কি? এটা কি কথার কথা না কোনো মেটিকুলাস ডিজাইন? এর তাৎপর্য কি এবং আমাদের করণীয় কি, এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। দর্শক, 2042 সাল পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী থাকবেন, জয়নুল আবেদিন ফারুক। এই কথা যিনি বলেছেন জয়নুল আবেদিন ফারুক, তিনি কিন্তু তারেক রহমানের বস। এর মানে তার পদ হচ্ছে তারেক রহমানের উপদেষ্টা। মানে তারেক রহমানকে জয়নুল আবেদিন ফারুকরা উপদেশ দিচ্ছেন যে 2042 সাল পর্যন্ত আপনাকে ক্ষমতায় থাকতে হবে। দেখেন, হাসিনার যে কথা বা গতি প্রকৃতি আর তারেক রহমান বিএনপির কথা গতি প্রকৃতি পুরোপুরি মিলে যাচ্ছে, কোনো পার্থক্য নাই। আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বিএনপি ফ্যাসিস্ট হয়ে ওঠার চিন্তা করছে। টেনশনের কিছু নাই, আমি যখন সমীকরণ দেখাবো তাতে আপনি অবাক হবেন যে হ্যাঁ, আসলেই তারেক রহমান বিএনপি, পুরো বিএনপির প্ল্যান এরকমই 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার। ভয়ের কিছু নাই, কারণ বিএনপি কখনো এগুলো পারে না। বিএনপি আকাম করতে গেলেই ধরা পড়ে। অতএব বিএনপি ইজ নট আওয়ামী লীগ যে তারা বারবার ভোট কারচুপি করে ক্ষমতায় থাকবে না। বিএনপির পতন এবং ধ্বংস অনিবার্য। যদি এই পথে থাকে তাহলে তাদের পতন হবে গণঅভ্যুত্থানে, আর গণঅভ্যুত্থানে পতন হলে পরিণতি হবে আওয়ামী লীগের মতো। তবে যেহেতু পরিকল্পনা সব আওয়ামী লীগ থেকে কপি করছে, আওয়ামী লীগের মতো পরিণতি হওয়ার সম্ভাবনাই বেশি। স্বাভাবিক পতন বা স্বাভাবিক বিদায় বিএনপি হবে না, জনগণের হাতে পতন হবে। 2042 সাল পর্যন্ত, তার আগে বলি, যেমন হাসিনা 2008 সালে বিভিন্ন প্ল্যান ছিল ভীষণ অমুক তমুক, যে আমরা ক্ষমতায় আসলে 2008 সালের নির্বাচনী প্রতিশ্রুতি থাকা দরকার ফর 5 ইয়ার্স, মানে 2014 পর্যন্ত। কিন্তু হাসিনা ম্যানিফেস্টো দিত 2021 সালে কি করবো, এটা ভিশন 2021 মনে আছে? এটা তো হওয়ার কথা ছিল না। আর মানে ওর মধ্যেই লুকাইতে ছিল, এটা ভারতের প্ল্যান। ভারত বলেছে তোমার 21 সাল পর্যন্ত থাকতে হবে প্রাথমিকভাবে, তুমি ওই অনুযায়ী সাজাও, আমরা রাখবো যেভাবে পারি। সেভাবে রেখেছে। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় অলরেডি আপনারা খেয়াল করেন নাই, 2035, 2036, 2037 পর্যন্ত গেছে। ভিশন 2037 এটা কিন্তু ছিল। তো এটি হচ্ছে মিল, যে ভারত আওয়ামী লীগকে 2021 সালের থিওরি দিয়েছিল, সেই অনুযায়ী তারা আমল করেছিল, ফল পেয়েছিল। আর বিএনপি ভেবেছে যে তারাও এবার ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী 2035-37 ম্যানিফেস্টো দিয়েছে, 2035 সালের মধ্যে এইটা স্বয়ংসম্পূর্ণ হবে, এরকম কথাবার্তা বলেছে। বেশ কিছু পয়েন্ট আছে বিএনপির ম্যানিফেস্টোতে এবং তারেক রহমানের নির্বাচন এই প্রচারণা চলাকালীন তার ভাষণে। এর মানে দুই জায়গার গোড়া কিন্তু এক, ভারত। অতএব এটা কিন্তু অশনি সংকেত, আসলেই তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, নাম্বার ওয়ান। দ্বিতীয় হচ্ছে এই 2042 সাল কেন বলছেন? যেমন এখন থেকে যদি 3 টার্ম ধরা হয়, 2026 থেকে 15 বছর তো 42 হয় না, 41 হয়। 42 কেন বলেছেন? মানে এটাও মেটিকুলাস ডিজাইন। 2026 এরপরে 2031, তারপরে হওয়ার কথা 2036, 31 আর 5 36। কিন্তু জয়নুল আবেদিন ফারুক বলেছেন 2031, তারপর 2037। এর মানে 2031 সালে নির্বাচনটা টাইমলি করবে, 2037 নির্বাচন নিয়ে একটু ঝামেলা হবে, এই কারণে একটু লেট করে 2-1 মাস এদিক ওদিক হবে, সেখানে 36 জায়গায় 37 সালে ঢুকে যাবে। এগুলো সব ভারতের সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আওয়ামী লীগকে যেরকম 8 সালে প্ল্যান করে 21 সাল পর্যন্ত ক্ষমতায় রেখেছিল, এখন ওই 42 সাল পর্যন্ত পরিকল্পনা হয়ে গেছে। এবং এর পরে নির্বাচনে একটু ঝামেলা হবে, লেট হবে, এই জন্য সেটা কয়েক মাস পিছিয়ে দিয়েছে অলরেডি। 36 সালেরটা 37 সালে নিয়ে গেছে, এই জন্য 41 সালের পরিবর্তে 42 সাল হয়ে গেছে। বুঝছেন এটা কতটা অশনি সংকেত? এরপরে ঠিক আছে, তারেক রহমান ভালো মানুষ, দুধের ধোয়া, মহাপুরুষ, আলেকজান্ডার দ্য গ্রেট, মানলাম।
আসলেন, দেখলেন, জয় করলেন। এখন এটা তো বলা যায় তারেক রহমান যতদিন বেঁচে থাকবেন ততদিন প্রধানমন্ত্রী, কথাটা তো এভাবে হতে পারতো, কিন্তু সুনির্দিষ্টভাবে 42 সাল পর্যন্ত কেন বলবো? এটা ওই ভারত এটা নিয়ে অনেক থিসিস করে এটা সাজিয়েছে যে 42 সাল পর্যন্ত নতুন অভিনব পদ্ধতিতে তোমাদেরকে ক্ষমতা রাখা সম্ভব, তারপরে আর সম্ভব না। যেমন হাসিনাকে 3 টার্ম রেখেছে, 3 টার্মের পরে কিন্তু আর রাখা যায়নি, পারেনি। এখন কোন একটা ফ্যাসিস্ট রেজিমকে 3 টার্ম পর্যন্ত, মানে গণতন্ত্রের আড়ালে ফ্যাসিস্ট রেজিমকে 3 টার্ম পর্যন্ত ধান্দাবাজি করে রাখা যায়, 3 টার্মের পরে অনিবার্যভাবে তার পতন হয়। তো ওই থিওরিতে এগোচ্ছে বিএনপি, যে আমরা ধান্দাবাজি করে 3 টার্ম থাকতে পারবো, কিন্তু 3 টার্মের পর আর থাকতে পারবো না। কেন? তারেক রহমান যদি এতই ভালো হয় যে 42 সাল পর্যন্ত, তাহলে 47 সাল পর্যন্ত কেন না, বা 53 সাল পর্যন্ত কেন না? অথবা এটা বলতেন যে 2071 সাল পর্যন্ত